চিত্রা না বুঝেই তাকিয়ে রইল সোমার মুখের পানে। সোমা একটু হেসে আবার বলা শুরু করলো, আচ্ছা, তোর কি মনে হয় না আমাদের সব কাজের ফলই আমাদেরকে ভোগ করতে হয়? চিত্রা ওপর নিচে মাথাটা দোলায়। সোমা আবার বলা শুরু করে, এখন এই ফল আমরা কখন ভোগ করি বলতো? যদি বেঁচে থাকতে থাকতে সব কাজের ফল না পাই তখন কি হয়? কর্মফলের ওই বাকিটুকু আমরা ভোগ করি পরের জন্মে। তাই তো দোষ না করেও অনেক দোষের ভাগীদার হতে হয়। তেমনি অপ্রত্যাশিত অনেক সুখও এসে জীবনকে ভরিয়ে দেয়। আমরাও হয়তো কোনো এক ফেলে আসা জন্মের হিসাব নিকাশ মিলিয়ে যাচ্ছি মনের অজান্তে। চিত্রা আলতো করে জড়িয়ে ধরে সোমাকে, যেভাবে ছেলেবেলায় খেলতে পড়তে বা গল্প করতে করতে জড়িয়ে ধরত, ঠিক সেভাবে। সোমাও পরম যত্নে হাত বুলিয়ে দিতে লাগে চিত্রার মাথায়। দুজনেই চুপ করে থাকে অনেকটা সময়। এই নীরবতাই যেন দুজনের ভাষা হয়ে জানিয়ে দেয় বিশ্বাস, ভরসা আর ভালোবাসার কথা।